আপনার সাথে কথা বলতেছি। সবাই তো শুনতে পাচ্ছে রে? আহ, আর এই বলতেছি একটু, আপনার নাম কি? হচ্ছে যে ভুলে গেছি। শিকারানি স্যার। শিকারানী দাস। তো আমি চন্দ্রনাথ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আমার এখানে 3 যাবত কাজ করি বরগুনাতে। আমরা অল্প কাজ করেছি, কিন্তু যেহেতু প্রত্যন্ত অঞ্চল, খুব বেশি ওদিকে যাওয়া হয় না। আমরা বেশি উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ওখানে বেশি হয়। ওই যে বরিশালের দিকেও হয় অনেক, খুলনার দিকেও হয়, কিন্তু বরগুনা, পাঙ্গেরহাট, পটুয়াখালী এই জায়গাটা এখনো অত বেশি যাওয়া হয়নি। তারপরে এই যে বন্যা টন্যা নিয়ে কাজ করা হয়। আমরা ওই যে পিপি নিয়ে কাজ করছিলাম 2020-এ করোনার সময়। তো এগুলো দু একটা উদাহরণ দিচ্ছিলাম। আর শিক্ষা নিয়ে বেশি কাজ করি। তো এই কেসটাতে আহ আমরা যত শুনলাম প্রথমেই, তখন দেখলাম যে যেহেতু আসিয়ার ঘটনাও প্রায় একই সময়ে ঘটছে, আসিয়ার ঘটনাটা আরো বেশি করুণ ছিল, ওই জন্য ওখানে শুরুতে লাইমলাইটটা বেশি ছিল। এবং আপনাদের এটা তো আরো ঘটনা ঘটে 1 সপ্তাহ পরে, যখন ইয়ে হচ্ছিল, কি বলে, মামলা হওয়ার পরে এই ঘটনাটা, কিন্তু এর আগে আসিয়া নিয়েই অনেক বেশি আমরা প্রতিবাদ টতিবাদ নিয়ে ব্যস্ত ছিলাম। এটা মোশাররফ, ইমরান সহ অন্য অনেকেই দেখছে, আমি অনেক পোস্ট করছি। এখন যেহেতু ওখানে কেউ সাহায্যের কথা বলছে, আমরা অধিকার যায়নি। আর এইটাতে যে মনে করলাম যে যেহেতু কয়েকদিন 3-4 দিন দেখে দেখলাম যে অত বেশি অ্যাটেনশন হচ্ছে না মানুষের, বিশেষ করে সাহায্যের ক্ষেত্রে। আমরা যেহেতু আমাদের কিছু প্রজেক্ট আছে যেগুলো, আহ আমাদের প্রজেক্ট গুলো হচ্ছে খুবই আর কি, মানে একদম সংজ্ঞায়িত করা। তো ওর মধ্যে আমরা প্রজেক্টের মধ্যে ফেলতে চাইছি আপনাদের আহ পরিবারটাকে কিভাবে আনা যায়, মানে সিস্টেমের মধ্যে। তো আমাদের শিক্ষা কার্যক্রম, মেডিকেল কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম, লম্বা সময়ের জন্য একটা সিস্টেমের কার্যক্রম, এগুলো সব আছে মোটামুটি। তো আমি প্রথমে আপনাদেরকে যেটা শুরু করতে চাই, আসলে শুরু করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং অনেক মানুষের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি খুবই বেদনাহত, আহ কি বলবো, এটা শুভেচ্ছার কিছু নেই আসলে, মানে খুবই আমরা বেদনাহত ব্যাপারটা নিয়ে, আমরা খুবই মর্মাহত। আমাদের অনেক অনেক ভলান্টিয়ার আছে যারা আমাকে মেসেজ দিয়েছে। আমি আমেরিকায় থাকি, যদিও আমি আপনাকে বলে নেই, বা মোশাররফ ভাই তো বলছে আগে। আমি আমেরিকায় থেকে আজকে অনেক বছর, 12-13 বছর সারা বাংলাদেশে কাজ করি। তো এখন আহ ব্যাপারটা এমন ভাবে ঘটছে যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী হচ্ছে যে এটাকে নিয়ে আগাতে বললো, যে একদম অ্যাটেনশন পাচ্ছে না, কিন্তু আসলে তো করুন ব্যাপারটা। তা আমরা বললাম যে তাহলে তো আমাদের কিছু না কিছু করা উচিত। এখন যেহেতু অনেকজন মানুষ আসছে, তখন আমরা বললাম যে হ্যাঁ আমরা এটা নেই। কিন্তু আমরা বারবার করে পোস্ট করতেছিলাম, যাতে দেখতেছিলাম যে অন্য কেউ যাচ্ছে কিনা আসলে। তো পরে আমরা 3-4 দিন জানার পরে মোশাররফরা হয়তো ফলো করছে, আমরা ওদেরকে কানেক্ট করতেছিলাম, ওরা আপনার এখানে গেছে একবার, আজকে সেকেন্ড টাইম। আমরা এর মধ্যে আপনাকে মিনারুল কল দিয়েছে, বা আপনার আরেকজন দেবর মনে হয়, কেউ একজনকে কল দিয়েছে মনে হয়। মিনারুল প্রতিদিনই 1-2 বার করে কল দিচ্ছে। সে আমাদের বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার, নব আলো, যেটাকে আমরা বলি নতুন আলো। মানে এটাতে আমরা পুনর্বাসনের চেষ্টা করি এবং আহ লম্বা সময় চলার মতো করে একটু আমাদের ইনকাম, মানে ফ্যামিলি গুলোর ইনকাম বা কিছু করে একটু নিজের পায়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা করি। অন্যান্য প্রোগ্রাম গুলো ওকে সময় দিয়ে কথা বলতে বলি। তো সেই হিসাবে আপনার সাথে মনে হয় বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে। তো এখন আমাদের প্ল্যানটা একটু শুনেন, এখানে সাংবাদিকরা আছেন। আমি যেটা ক্লিয়ার করে বলতে চাই, সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু জিনিসটা বোঝেন। আমাদের জিনিসগুলো অনেক ক্লিয়ার থেকে একদম, এবং সারা বাংলাদেশে আমাদের নামটা আছে, মূলত আমরা খুবই স্বচ্ছতার সাথে কাজ করি। মানে একদম, মানে কোন টাকা কিভাবে যায়, বিশেষ করে ইমরান, মোশাররফ ওরা নিজেরা বৃত্তি পেয়েছে এবং পায়। মোশাররফ আগে পাইতো, এখন তো কোরআন এসে পারছে, আপনারা দেখতে পাচ্ছেন সে এখন কোনো বৃত্তি পাচ্ছে না, কিন্তু কত ডেডিকেটেড থাকলে সে নিজের এখন সময় ম্যানেজ করে আমাদের ফাউন্ডেশনের কাজের জন্য চলে আসলো, এতটুকু দূরে দিবার আসলো, মানে এত রেসপন্স করে। তা আমাদের মোটামুটি সব স্টুডেন্টই এরকম, তারা একটা শিক্ষা পায় যে জীবনের, যে অন্যের পাশে দাঁড়ানোর ব্যাপারটা। ওরা অন্য কিছু তখন ভুলে যায়, ওরা শুধু মনে করে যে আমরা সঙ্গে মানুষ। তো সেই ভিত্তিতে কিন্তু ইমরান
বরিশাল ইউনিভার্সিটিতে পরে মোশাররফ বরিশাল ইউনিভার্সিটির যদি একটু বৃত্তি পাচ্ছেন স্কিল আপনার ওখানে গেছে, এটা কতটুকু আন্তরিকতা, যেখানে হচ্ছে খুবই প্রত্যন্ত অঞ্চল ব্যাপারটা এতটুকু দূরে যাওয়া। তো এটার কারণ হচ্ছে আমরা খুব সিরিয়াস ব্যাপারটা নিয়ে, কারণ আমরা এক কদম হাতে নিয়ে প্রজেক্ট ওইটাকে সাকসেস করার চেষ্টা করি এবং প্রতিটা সময় আমরা ট্র্যাক করি। এটা আপনারা প্রত্যন্ত অঞ্চল হলেও মানুষের থেকে খোঁজ খবর নিয়ে জানবেন যে আমরা আসলে কতটুকু যাই। আমরা প্রতি রেগুলারলি খবর নেই, এমন না যে হঠাৎ করে চলে গেলাম একটা সাহায্য করে মানুষকে দেখি, এরকম আমাদের কোনো টার্গেট থাকে না। আমাদের টার্গেটও থাকে না যে সাংবাদিকের সাথে আমরা কথা বলবো, যেখানে সাংবাদিক আছে সম্ভবত ডিবিসি নিউজের বা অন্য কেউ, আমি জানি না, কিন্তু আমাকে মেসেজ দিলে আমি দেখা যায় কি আমরা ওখানে বেশি আগ্রহী হই না, তার থেকে বেশি আমরা সাহায্যটা নিয়ে কথা বলি এবং সেটা কিভাবে আমরা পুনর্বাসন করতে পারি, কি করতে পারি, সেটা এফেক্টিভ কেমন, সেগুলো নিয়ে কনসালটেশন সময় দিই। এখন আমার রাতের এখানে 2:30 বেজে গেছে, 2:45। এখন আমি প্রজেক্টে কাজ করতেছি, যদিও আমি এখান থেকে 1 টাকা বেতনও কখনো আজ পর্যন্ত নেইনি, 1 টাকা খাইও নেই, কোনোদিন আজও আমার একটা গেঞ্জিও পরি নেই ফাউন্ডেশনের। বাংলাদেশের ওরা তার মাঝে মধ্যে পাই, আমি কিছুই পাই না। তো এগুলো হচ্ছে মানুষের জন্য করি, কিন্তু আপনারা সবাই একটা যদি মুহূর্ত ভালো থাকেন আমার খুব ভালো লাগে। যাও, তো প্ল্যানটা এখন বলি একটা একটা। নন্দিনীর হচ্ছে যে আমি নন্দিনীকে নিয়ে আপনাদেরকে নিয়ে অনেক পোস্ট টোস্ট করছি কয়েকবার, এটা আপনাকে বলে রাখলাম। তো নন্দিনীর কেসের ব্যাপারে খুবই যেহেতু সেন্সিটিভ, আমি যেহেতু বিদেশে থাকি, আমি অনেক কিছু অবজার্ভ করি সমাজে নন্দিনীর অবস্থান কি হতে পারে ইন ফিউচার, সেটা আমার মাথায় আসবে। এই জন্য আমার প্ল্যান একটা একটা শুনবেন আপনার, এবং আপনি সেটাকে বিশ্বাস রাখবেন, কিন্তু সেটাকে আবার ওভার চিন্তা করবেন না যে আমাকে তারা দিচ্ছে মানে সবকিছু আমাকে দিয়ে ফেলবে, এরকম না। আপনি এখন নদীতে পড়ছেন, সেখান থেকে আপনি বাঁচতে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে একটা মানুষ নদীতে ভেসে যাচ্ছে, আমরাও চাচ্ছি যে ট্রেনে চলতে। আপনাকে আমাকে সাহায্য করে রাখবে, আমরা আপনাকে সাহায্য করবো। তার মানে আপনি যেমন পা দিবেন নদীর পাড়ে, আপনাকে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে উঠবো, আর আমি চেষ্টা করবো যে আমি যাতে পড়ে না যাই আপনার সাথে, আমার চেষ্টা থাকবে যে আমি যাতে ওনাকে তুলতে পারি। তো এই জন্য আপনাদের হেল্পও আমার দরকার। মানে এমন না যে আমরা সবসময় আপনাকে করবো, এবং যদি কোনো কারণে যদি ইয়ে হয়, না বুঝেন বা কিছু না হয়, বলবো যে না ওরা তো ভালো না, এরকম না। বোঝাপড়ার মধ্যে দিয়ে আপনাকে আগাইতে হবে, আমরা আপনার ফ্যামিলির মতো। এখন একটা একটা পয়েন্ট বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা মিনিমাম 3টে ধাপ দিয়ে যাব। প্রথম হচ্ছে যে আপনাদের প্রথম 4 থেকে 5 মাস আমরা খাওয়া মানে মাসিক যে চলাফেরাটা, এটা যেহেতু আপনার হাজবেন্ড এখন নেই, এগুলো একটা বেতন থাকার কথা ছিল, যেহেতু সেটা এখন ইনস্ট্যান্টলি হয়তো অল্প মানুষ কিছু কিছু দিচ্ছে, আপনাদের অন্ত্যেষ্টিক্রিয়া সহ অন্যান্য কিছু তো খরচ গেল, আমরা সেটা জানি, এবং কিছু মানুষ দিচ্ছে, কিন্তু আমরা যেটা নর্মাল ভরণ পোষণ 3, 4, 5 মাস আমরা চালানোর ব্যবস্থা করব। আজকে মোশাররফ 3 মাসের টাকা নিয়ে আসছে, হয়তো 25,000 টাকা ওইটা দিবে। তো আমরা এরপর কিস্তি করে দিব, কিন্তু ম্যাক্সিমাম আমরা 5 মাস দিব। এরপরও যদি দেওয়া লাগে আমরা সেটা দেখবো, কিন্তু প্রতি মাসে আমরা 8,000 করে দিব। এখন 25,000 মানে 3 মাসের থেকে একটু বেশি যাবে। আমরা 8,000 করে দিব, যাতে আপনার ফ্যামিলিটাকে এই 3 মাস কোনো চিন্তা করা না লাগে। আপনার মাসের থেকে যদি কারো কাছ থেকে পান 1,000, 2,000 টাকা ফাইন, কিন্তু যদি বেশি পান আমাদেরকে জানাবেন। কারণ আমরা চাই না যে, আমাদের তো ধরুন যে বাংলাদেশের লক্ষ লক্ষ ফ্যামিলি, অনেকে দেখাইতে পারতেছে না, তাই না? ওই যে জেলেপাড়াতে, চট্টগ্রামে জেলেপাড়াতে 22টা ফ্যামিলি পুড়ে গেছে, আমাদের ওদেরকেও দেখা লাগবে, তাই না? এরকম অনেক অনেক সমস্যা। তো আপনারা এটা বুঝেন। এখন এই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে যে কেউ যদি আপনাদেরকে টাকা দেয় আমাদেরকে একটু জানাবেন, যাতে আমরা আরো বেটার প্ল্যান করতে পারি। আমাদেরকে আপনার পর ভাববেন না, ভাববেন যে আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি, এই জিনিসগুলো আপনাদের সাথে, যেটা আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে জানাবেন, মোশাররফকে জানাবেন, ইমরানকে জানাবেন, মামিনাকে জানাবেন, কিন্তু আমরা যাতে জানি আপনার ব্যাপারগুলো। আচ্ছা, তো প্রথম 3 থেকে 5 মাস আমরা নর্মাল আপনাকে কোনো চিন্তা করতে দিচ্ছি না, মানে আপনি টাকাগুলো পাবেন এবং আস্তে আস্তে নিজেরা ওই জায়গাটা ঠিক থাকলো খাবার দাবার নিয়ে, রাইট? ঈদের পরে ঈদের পরে মোশাররফ অথবা দুজনেই, অথবা ইমরান একা হয়তো একটা কাজ করতে পারে যে আপনার ওই যে গরু ছাগল বা গরু একটা, বা আপনার সাথে সেলাই মেশিন, এগুলো নিয়ে একটা মানে ঈদের পর পরই আসবে একবার। তখন হচ্ছে যে আপনার এই জিনিসগুলো কেন একটা সহায়তা করবে। আপনি যেমন ধরুন যে এখন দেখে রাখবেন যে সেলাই মেশিন, এবং সাথে সেলাই মেশিনের সাথে অন্য কিছু গরুর বাছুর কোথায় আছে, কিভাবে, এগুলো মোটামুটি একটু দেখে রাখবেন প্ল্যানের মধ্যে। ধরুন যে একটা সেলাই মেশিন 6 থেকে 8,000 বা 10,000 টাকা, আমরা জানি না কত লাগতে পারে, আপনি সেটা একটা এস্টিমেট ধরে রাখবেন। আর
আর সাথে হচ্ছে যে অন্যান্য আনুষঙ্গিক যা লাগবে এবং একটা বাছুরের ক্ষেত্রে কত লাগতে পারে এগুলো একটু দেখে একটা ধারণা দিবেন। ফোনও কথা হবে মিনারের সাথে এবং ওদের সাথে, পরে একদিন গিয়ে ওই জিনিসগুলো আপনাকে সেটিং করে দিয়ে আসবে। ওই সময় ওই সময়ের মধ্যে আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা কথা বললেন না। একটা ডিপোজিট অ্যাকাউন্ট একটা খোলা লাগবে আপনার মেয়ের জন্য, নন্দিনীর জন্য। সেটা শুধু ওর জন্য থাকবে। ওখানে আমরা 2 লাখ টাকা, মানে মিনিমাম 1.5 লাখ টাকা অথবা 2 লাখ টাকার একটা ডিপোজিট দিব, যেটা আপনারা ভাঙতে পারবেন না, আমাদের সাথে এগ্রি করতে হবে। ওইটা হচ্ছে যে আপনার একদম বড় যত হবে টাকাটা, ও কিন্তু আমাদের থেকে একটু অনুমতি লাগবে যাবে এটা আসলে ভাঙবে কিনা, কারণ আমরা তো আপনাকে হেল্প করতে যাচ্ছি। তো নন্দিনী যাতে সামাজিক যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে না হয়, টাকাগুলো ওর থাকলো, কিন্তু আমরা যদি নন্দিনীকে ভালো মতো পড়াশোনা করাতে পারি অন্যান্য ভাবে, এই যদি একটা সময় পর ভালো করে বাংলাদেশের পরিবেশে যদি ওর আসলে বিয়ের যত সমস্যা হতে পারে, যে কেউ তাকে বলতে পারে যে তুমি এরকম একটা ভালো ছেলে দেখা যাবে 2 দিনের মধ্যে একটা খারাপ বিহেভিয়ার করতে করলো, আপনি জানবেন না, কারণ এটা তার জীবন, আপনি একদিন থাকবেন না। তো নন্দিনীর এই ব্যাপারটা অনেক সেন্সিটিভ, যেহেতু মানুষ জানে, জেনে গেছে, না জানে উপায়ও নেই, তাই না? আমরা চিন্তা করতেছি নন্দিনী যাতে ভালো মতো পড়াশোনা করে। আজকে যে মোশাররফ আসলো, আজকে যে ইমরান আসলো, ওরা কিন্তু খুব একদম আপনার এই নন্দিনীর মতো আরো খারাপ অবস্থা থেকে এতটুকু আসছে। আমিও নন্দিনীর মতো ওখান থেকে এসে আজকে আমেরিকায় এত প্রতিষ্ঠিত হলো মেদিনা ফাউন্ডেশন দিলাম। একসময় আমিও আপনাদের মতো একটা, হয়তো অবশ্যই মেয়ে গঠিত কাজ নয়, কিন্তু আমি একদিন বিজ্ঞা মানে এই যে অন্যের এই যে দুয়ারে গিয়ে চাল নিতে গেছি এবং পাইনি, এই ঘটনা ঘটছে। তো এখন আমি আমেরিকা সায়েন্টিস্ট হয়েছি, প্রফেসর হয়েছি। তো এগুলো তার একটা দুইটা কথা না, এগুলো বলার কারণ হচ্ছে যে নন্দিনীও আসতে পারে, এমন না যে আসতে পারবে না, কিন্তু আপনাদেরকে একটু হেল্প করা লাগবে আমাদেরকে। নন্দিনী আমরা চাইছি সে ভালো মতো পড়াশোনা করুক, আমাদের ফাউন্ডেশনে বৃত্তি পাওয়া শুরু করুক ক্লাস 10 এর পরে, বা যখন সে পড়াশোনা করবে কেউ যদি শ্রম দেন, তার জীবনটা ভেবে যে সে আসলে জীবনে কি করতে চায়, ওই সমাজের কাছে চলে করতে চায়, এগুলোর মধ্যে কি করে আমরা তাকে একদম ফান্ড দিতে পারবো, ওই যে বাইরে নিয়ে আসার ব্যবস্থা করতে পারবো হয়তো। তখন হচ্ছে তার জীবন আলাদা হবে, কারণ বাইরের সমাজে সরকারগুলো খুবই হেল্প করে এসব ক্ষেত্রে, যাতে এই জিনিসগুলো টাকা পড়ে যায় এবং মানুষজন খুব সহানুভূতিশীল হয়। এরকম অনেক কেস আছে, যেমন মালালা ইউসুফজাই পাকিস্তানের, এই যে পড়াশোনার কথা বলার পরে ওকে গুলি করছিল, তারপর নিয়ে আসলো। অথবা ওই যে বুয়েটের একটা বড় ভাই তার ওয়াইফকে মারছে, ওই যে কানা করে দিতে, ও আর দেখতে পারে না, পরে কানাডা সরকার তাকে পড়াশোনা করাইলো, পিএইচডি করাইলো। এগুলো বিদেশে অনেক কেস আছে। তো আমরা চাই নন্দিনী যাতে ভালো মতো পড়াশোনা করে এই জিনিসটাকে ট্যাকেল করে। এটার জন্য আমরা প্রথমে হচ্ছে 2 লাখ টাকা দিব, এই কারণে যে যদি কোনো কারণে বাংলাদেশে আসলে ভালো হয় তাহলে ওখানে বিয়ে হবে, অথবা দেশের বাইরে থাকার সময় ওই টাকাগুলো কাজে লাগবে। তো ওইটা ওর জন্য একটু সিকিউরিটি একটা ফান্ড। তাহলে 3টে গেল, একটা হচ্ছে প্রথম মাসিক চালানো, একটা হচ্ছে যে পুনর্বাসন টাইপের মাসে মাসে ওই যে কি বলে গরু এবং হাঁস মুরগি এবং সেলাই মেশিন, এগুলো দিয়ে একটা প্রক্রিয়া। আরেকটা হচ্ছে যে নন্দিনী বড় হলে তার জন্য যে 1.5 লাখ টাকা অথবা 2 লাখ টাকা একটা ফান্ড জমা দেওয়া, এবং সেটা যাতে আপনারা না ভাঙেন। যতই না ও খুব বড়, মানে 18-20 বছর হয়ে যায়, ততদিন তো আমরা টাচে থাকবোই। এর মধ্যে আরেকটা প্ল্যান আছে যে ওই যে এসএসসি পর্যন্ত যাওয়ার আগে আমরা আর টাকা পয়সা দিব না ওর পড়াশোনার, যেহেতু আপনাকে ইনকামের একটা পথ করে দেওয়া হচ্ছে। এই যে হাঁস মুরগি, বাছুর, সেলাই মেশিন, আরো যদি চান কিন্তু আমরা ইনকামের পথের দিকে থাকবো, মানে আপনি যাতে ওর ইনকাম বাড়লে নন্দিনীর পড়াশোনা এমনি হবে, কিন্তু নন্দিনীকে মাস মাসে দেওয়ার থেকে ইনকামটা বাড়ানো ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সেই কাজটার জন্য আমরা হেল্প করবো। করে নন্দিনী যাতে পড়াশোনা না আটকে যায়, যখনই ক্লাস 10 এসে যাবে তখনই আমরা ওখান থেকে তাকে ওই বৃত্তি টিত্তি দিয়ে উপরের দিকে তুলবো। কিন্তু ক্লাস 10 পর্যন্ত তো অত খরচ নাই। এর আগে হচ্ছে যে এরকম যে ঘরোয়া ইনকাম গুলো, যেগুলো ধরেন যে ওর বাবা থাকতে পড়াইতো, ওই জিনিসগুলো আমরা সেটেল করতেছি এখন, যে বিভিন্ন ধরনের ইনকামের সোর্স করে। এখন যদি আসলে ইনকামের সোর্স আরো লাগে আমরা সেটা দেখবো, আমাদের রেগুলার ফলো আপ থাকবে। তো আমরা তাহলে কি কি হচ্ছে, আমাদের টোটাল বাজেট হচ্ছে যে প্রায় 4 লাখ টাকা বর্তমানে। তার মধ্যে আমাদের কি যাচ্ছে, প্রথমে 3 মাস এবং পরে 2 মাস বা 5 মাস যদি ধরি, তাহলে আমরা 40,000 টাকা ওখানে যাচ্ছে। এরপর যাচ্ছে কি বাছুর এবং
হাঁস মুরগি এবং সেলাই মেশিন, এগুলো এগুলো মিলে আমরা 50,000 ধরলাম। তাহলে 50 আর 90,000 টাকা গেল। এর বাইরে হচ্ছে যে 2.5 যদি আমরা একটা ডিপোজিট করে দিই, আমাদের প্রায় 3 লাখ যাচ্ছে, ওদের খরচ যাচ্ছে, এগুলো যে যাওয়া আসা করতেছে অল্প হয়তো, আমরা তো ওদেরকে বেশি দিচ্ছি না, ওদের কোনো বেতন নেই, কিছু নেই, ওরা জাস্ট গেলো আসলো। আমরা যে ফান্ডটা করছি সেগুলো দিয়ে এখানে প্রায় কত হলো, প্রায় 3 লাখ টাকা প্লাস হয়ে গেল খরচে। আমরা আরো কিছু টাকা রাখতেছি, আমাদের যদি আরো লাগে, যে ধরেন যে এই যে মামলা করতেছেন আপনাদের দৌড়াদৌড়ি হবে, হয়তো সরকার কোনো কিছুতে হেল্প করবে, অথবা আরো কোনো একটা টিম আছে আমি শুনছি, এই লিগ্যাল এইড নামের যে টিম গুলো, সেখানেও আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে। সেখানে আমি শুনছি যে জামায়াতের আমি গেলেন, উনি যদি হেল্প করতে চান সেটাও আপনাদের উপর, আপনারা তাদের উপর নির্ভর করতে পারেন। কিন্তু আমাদের কাছে যদি চান, তাহলে মোশাররফ আছে, ইমরান আছে, মিনারুল আছে, ওরা এই জিনিসগুলো দেখিয়ে দিবে, আমরা সাহায্য করব আপনাদের। তাও তো কোর্ট বিভিন্ন জায়গায় 2টা মামলা, যেহেতু আপনার নন্দিনী একটা, তারপর আপনার হাজবেন্ডের জন্য একটা, ওগুলো যে দৌড়াদৌড়ি করা লাগবে, সেখানে তো আপনার টাকা লাগবে, সেখানে তো জন্য আপনি টাকা কোথা থেকে পাবেন। আমরা চাইবো যে কিছু টাকা আমাদের কাছে থাকবে, এটা আপনারই টাকা, কিন্তু আমরা ওই এই জিনিসগুলো যখন খরচ লাগবে, তখন আমরা ওই যে মিনারুল বা অন্য কারোর মাধ্যমে টাকাগুলো পাঠাবো। ওই সময় যে আমরা লাগতো যে আজকে 1 থেকে 2 মাস দৌড়াদৌড়ি করে লাগবে, হ্যাঁ ওদের যাতায়াত বাবদ এই খরচটা একটু একটু দরকার। তো আমরা আপনাকে আত্মীয়ের মতো করে সবকিছু, ফ্যামিলির মতো করে থাকতে চাইবো পাশে, কিন্তু এটার যাতে সৎ ব্যবহার থাকে, অসৎ ব্যবহার যাতে না থাকে। একসময় আমি কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে আমাদের ঘরে যে ঋণ নিয়ে তারপর আমি এতটুকু বড় হয়েছি, এই ডক্টর ইউনূসের ওখান থেকে ঋণ পেয়েছিলাম গ্রামীণ ব্যাংকে। এখান থেকে আমরা, কিন্তু আমরা তো অসৎ কাজ করিনি, কিন্তু অনেক মানুষ অসৎ কাজ করতে, করে উঠতে পারেনি। তো এটা আপনার উপর নির্ভর করবে, আমি কি আসলে ভালো চাই নাকি চাই না। তো এখন যেহেতু আপনারা একটা জায়গায় পড়ছেন, এটা অবশ্যই খারাপ একটা পরিস্থিতি। আপনার বয়স আমার থেকে অনেক কম, হ্যাঁ বললে আমি যেহেতু অনেক বছর যাবত চাকরি করছি, কিন্তু আমি আপনাকে কেন বলতেছি এই কথাগুলো, বলার কারণ হচ্ছে যে আমি যে ধরুন গড়ে উঠলাম, আমি আপনাকে বলতে চাই যে নন্দিনীর মতো লোক আমরা শুধু আশা দিচ্ছি না, ওই জিনিসগুলো যেহেতু আমি গেছি, আমি আরো আপনার সামনে অনেক উদাহরণ পাঠিয়েছি। তারা বাংলাদেশে আমার অনেকগুলো উদাহরণ আছে, ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে, আমাদের মেয়ে ভিতরে গেছে না, ওই যে রুনা, রুনা না সরি, মেয়েটার নাম কি, এই যে নাটোরে যে জ্যাম করলো, এই যে রিসেন্টলি পেপার আসলো যে, আমাদের অনেক স্টুডেন্ট তো, হ্যাঁ। তো এই যে জজ আমাদের ওই মেয়েও হেল্প করবে, হ্যাঁ। রুনা হচ্ছে যে টেক্সটাইল ইউনিভার্সিটির যে কলেজের শিক্ষক হলো আর কি। আর এই যে ইয়া হলো যে এই যে নাটোরের যে জজ হিসেবে ইয়ে করলো, সে আমাদের স্টুডেন্ট ছিল, এই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাশ করা, হ্যাঁ। তো আমরা, আমাদের কাছে এরকম অনেকগুলো আহ, ইয়ে আছে, পুলিশ আছে, আহ জজ আছে, ইউনিভার্সিটির শিক্ষক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। সুতরাং আপনি যে কোনো জায়গায় হেল্প পাবেন, তথ্য বলেন, যে কোনো ধরনের সাহায্য বলেন, সেগুলোতে আমাদের সেটেলমেন্ট আছে, আমরা আপনার সবকিছুতে হেল্প করতে চাই। এই যে দৌড়াদৌড়িতে হবে, সেখানে আপনার টাকা লাগবে যাওয়া আসা করার জন্য, আমরা সেখানে টাকা দিয়ে হলো আপনার এই যাতায়াত খরচ বা বিভিন্ন কিছু একসঙ্গে তুলে দিই, আপনার যাতে ইকোনমিক্যালি সমস্যা না হয়। এমন না যে আপনি একদম মানে ট্যাক্সি নিয়ে বাড়ি যাবেন বা গাড়ি নিয়ে প্রাইভেট কারে যাবেন, এরকম না, আমরা ওইভাবে করতে চাই না। আমরা চাই যে আপনি যে লেভেলের যেভাবে চলেন, আমরা সেই মানুষগুলোকে হেল্প করি। তো আমাদের তাহলে এরকম বিভিন্ন স্কোপ আছে, আপনাদের যে টাকাটা হালকা রয়ে যাওয়ার মতো করে রয়ে যাচ্ছে, সেই টাকাটা দিয়ে আমরা আইনি যে ব্যাপারগুলো সেগুলোকে হেল্প করবো। এখানে বেঁচে গেলে অবশ্যই ভালো, বেঁচে গেলে আমরা আবার ওই যে ওই গরু বা কোনো একটা কিছুতে আরো ইনকাম বাড়ানোর চেষ্টা করব। আমরা তো শুরুতে বললাম যে আপনার এই যে সেলাই মেশিন বা হাঁস মুরগি বা গরু বাছুর দিলাম, এটুকু যদি হয়তো না হয়, আমরা আরো কিছু দিলাম, কিন্তু আপনার যাতে ইনকাম ফ্লোটা ঠিক থাকে, মাসে 8-10 হাজার মিনিমাম আপনার একটা ইনকাম হয়, তা আপনাকে যেন খালি অর্থেই এগুলো চিন্তা করতে হবে। সব